Hello and welcome to Secondary to Civil Service YouTube channel. This is topic 2 অর্থাৎ আজকের ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ পেডাগজির টপিক 2 নিয়ে আলোচনা করব। আগের মতোই আমরা প্রথমে থিওরি, তারপরে টার্মিনোলজি, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং গ্রামার থেকে এক্সামিনার্স চয়েসের কিছু প্রশ্ন ডিসকাশন করা হবে। সো লেটস স্টার্ট। টপিক 2 এ রয়েছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই টপিক 2 থেকে আমরা যেসব বিষয়গুলো পড়ব সেগুলোকে একবার জেনে নেই। নাম্বার 1 প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, নাম্বার 2 এইমস অফ টিচিং ইংলিশ, নাম্বার 3 মেথড অফ টিচিং ইংলিশ। এখানে আমরা বিভিন্ন ধরনের মেথড সম্বন্ধে জানব। অবশেষে এখান থেকে যে আমরা টার্মিনোলজিগুলো পাবো সেই টার্মিনোলজিগুলোকে ডিসকাশন করব। তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এবং গ্রামার রিলেটেড এমসিকিউ। সো লেটস স্টার্ট টুডেজ টপিক। প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা শিক্ষার বা ভাষা শিক্ষণের নীতিগুলো কি কি? ফার্স্ট ওয়ান ন্যাচারালনেস, স্বাভাবিকভাবে, অর্থাৎ শিশু স্বাভাবিকভাবেই ভাষাটাকে শিখে নেবে। এক্ষেত্রে তার ফার্স্ট টিচার হবে তার মা, অর্থাৎ পরিবারের কাছ থেকেই সে তার ভাষাটা নিজেই শিখে যাবে। নাম্বার 2 লার্নিং বাই ডুইং, অর্থাৎ কিছুর মাধ্যমে, করার মাধ্যমে সে ভাষাটা শিখবে। এই লার্নিং বাই ডুইং কি? LSRW, L ফর লিসনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং, W ফর রাইটিং। নাম্বার 3 প্র্যাকটিস, বারবার প্র্যাকটিসের মাধ্যমে সে তার ভাষাটাকে শিখে নেবে। এক্ষেত্রে প্রথমে সে কী করবে? অ্যালফাবেট শিখবে, তারপরে ওয়ার্ড শিখবে, তারপরে সেন্টেন্স থাকবে, তারপরে প্যারাগ্রাফ, তারপরে এসে, অর্থাৎ ছোট থেকে কমে সে বৃহৎ শিখনের দিকে যাবে বা বেশি ভোকেবুলারিযুক্ত শিখনের দিকে যাবে। এই অ্যাপ্রোচটাকে আমরা বলি বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ বটম, নিচে থেকে উপর পর্যন্ত। আমরা জানি কোনো ল্যাঙ্গুয়েজের একদম নিচে গিয়ে থাকে অ্যালফাবেট এবং পরে কি থাকে? বড় বড় রচনা। তাহলে আমরা যদি সাজাই অ্যালফাবেট, অ্যালফাবেট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স, সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে এসে, এসে থেকে নভেল, এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। নাম্বার 4 ইমিটেশন, অর্থাৎ নকলের মাধ্যমে বা কোনো কিছু কাকেও কিছু নকল করে শেখা হবে। অ্যাকওয়ার্ডস দ্য স্টাইল অফ স্পিকিং অ্যান্ড রাইটিং অ্যাজ ডেমনস্ট্রেট বাই দ্য টিচার, অর্থাৎ শিশুরা যখন লার্নিং বা ক্লাস সিচুয়েশানে থাকে তাদের টিচারকে ডেমনস্ট্রেট করতে যেভাবে দেখে সেই স্টাইলটা তারা শিখে নেয়। এটা কোন ধরনের বা কিসের মাধ্যমে? ইমিটেশনের মাধ্যমে। মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট, অবশ্যই শিশুদেরকে ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে তাদেরকে মোটিভেট করতে হবে, তাদের মধ্যে ইন্টারেস্ট জাগাতে হবে। ল্যাঙ্গুয়েজ টিচার জব ইজ টু মোটিভেট অ্যান্ড ডেভেলপ ইন্টারেস্ট ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ শিশুরা যাতে করে ভাষা শিখতে চায় তার জন্য তাদেরকে মোটিভেট করা হবে। এবার আমরা পড়ব এইমস অফ টিচিং ইংলিশ, কেন আমরা এই ইংলিশটাকে টিচ দেই, অর্থাৎ ইংলিশ টিচিং করি। নাম্বার 1 দ্য লিঙ্গুইস্টিক এম, একটা ভাষাগত এম রয়েছে। দ্য লিটারারি এম, সাহিত্যিক এম রয়েছে। দ্য কালচারাল এম, সাংস্কৃতিক এম রয়েছে। কারণ ইংলিশ থেকে আমরা লিঙ্গুইস্টিক, লিটারারি, কালচার সমস্ত কিছুকে কী করি? সংগ্রহ করি। মেথড অফ টিচিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি টিচিংয়ের মেথডগুলো কী কী হতে পারে? ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন কোন মেথড আমরা অবলম্বন করতে পারি? এ ওল্ড মেথড, বি নিউ মেথড। ওল্ড মেথডটা কি না? ট্রান্সলেশন কাম গ্রামাটিক্যাল মেথড, যেটাকে টিজি মেথড বলে। ডাইরেক্ট অর ন্যাচারাল মেথড, অর্থাৎ ওল্ড মেথড আবার দুটো রয়েছে, একটা হচ্ছে ট্রান্সলেশন কাম গ্রামাটিক্যাল মেথড অর টিজি মেথড। নাম্বার 2তে রয়েছে ডাইরেক্ট অর ন্যাচারাল মেথড। আগে আমরা টিজি মেথডটা সম্বন্ধে জেনে নিই। টিজি মেথডটা কি না? গ্রামার ইজ দ্য সোল অফ ল্যাঙ্গুয়েজ। এখানে বলা হয়ে থাকে এই ধরনের মেথডে যে গ্রামারই হচ্ছে ভাষার একদম সোল। ফরেন ল্যাঙ্গুয়েজ ক্যান ইজিলি বি লার্ন, আচ্ছা বিদেশি ভাষাকে আমরা শিখতে পারি থ্রু ট্রান্সলেশনের মাধ্যমে। অর্থাৎ প্রথমে আমরা আমাদের মাতৃভাষার সাহায্যে ওই ভাষাটাকে কি করব? ট্রান্সলেট করব। এইভাবে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজটা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারি। অ্যাডভান্টেজ, এই মেথডের কী কী অ্যাডভান্টেজ রয়েছে না? সেভস টিচার লেবার্স, এক্ষেত্রে শিক্ষকের যে লেবার সেটা সেভ হয়। ম্যাটেরিয়াল ইজ নট নিডেড, অর্থাৎ শিক্ষার জন্য বা শিক্ষণের জন্য যে টিচিং TLM, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল লাগে, সেগুলোর প্রয়োজন হয় না। রুলস অফ গ্রামার ইজিলি টট, অর্থাৎ গ্রামারের নিয়মগুলো সহজেই শেখানো যায়। ভেরি ইউজফুল ইন ডেভেলপিং দ্য আর্ট অফ স্কিল অফ ট্রান্সলেশন, আর এই মেথডে ট্রান্সলেশন স্কিলটা বেড়ে যায়।
ইট ইজ বেসড অন প্রিন্সিপাল ফ্রম নোন টু আননোন। আর এখানে কোন প্রিন্সিপালটা কাজ করে? নোন টু আননোন। এটা পয়েন্ট মাইন্ডেড, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোন মেথড অফ টিচিংয়ে নোন টু আননোনটা কাজ করে। সেটা হচ্ছে ওল্ড মেথড। ওল্ড মেথডের কোন মেথডটা? না টিজি মেথড, অর্থাৎ ট্রান্সলেশন কাম গ্রামার মেথড। এরপর আমরা দেখে নেব ডাইরেক্ট অর ন্যাচারাল মেথড। ডাইরেক্ট অর ন্যাচারাল মেথডটা কি? দ্য মেন অফ দিস মেথড ইজ টু এস্টাবলিশ এ বন্ড লাইক বিটুইন দ্য থটস অ্যান্ড এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে তোমার চিন্তা ভাবনার সঙ্গে ভাষার একটা বন্ড, সূত্র বা বন্ধন সৃষ্টি হবে। ক্রিয়েট দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যান্ড স্পিকিং ফরেন ল্যাঙ্গুয়েজ উইথ গুড প্রনাউন্সিয়েশন। এবং এখানে কি হবে যে ফরেন ল্যাঙ্গুয়েজটাকে সঠিক উচ্চারণের মাধ্যমে কি করতে হবে? বলতে হবে। অ্যাডভান্টেজেস কী কী? না অ্যাডভান্টেজ 1, দিস মেথড টিচেস দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য চাইল্ড লার্নস মাদার টাং। অর্থাৎ শিশু যেভাবে মাতৃভাষাটা শিখে এবং নিজেকে আত্মস্থ করে ফেলে ওই ভাষায়, ঠিক একইভাবে যদি আমরা ডাইরেক্ট বা ন্যাচারাল মেথডে শিখি তাহলে ওই ফরেন ল্যাঙ্গুয়েজটি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটি আমাদের মধ্যে কী হবে? আত্মস্থ হয়ে যাবে। এখানে আমাদের গুড প্রোনাউন্সিয়েশন হবে। নাম্বার 2, ইট গিভস এমফাসাইজেড অন দ্য ডেভেলপমেন্ট অফ স্পিচ এবিলিটি। আর এই ধরনের আমরা গ্রামারের উপর জোর দেয়নি, স্পিচ এবিলিটি আমরা আমাদের বলার উপর জোর দেই। নাম্বার 3, enable the pupils, ছাত্রদেরকে সাহায্য করবে টু অ্যাকোয়ার দ্য এবিলিটি টু গ্র্যাপস দ্য সেন্স অফ ওয়ার্ডস হি ইয়ার্স অর রিড ইন ইংলিশ। অর্থাৎ ইংরেজিতে যেটা পড়ছে, যেটা শুনছে, সেটাকে সে আত্মস্থ করার চেষ্টা করবে, যেভাবে সে মাদার টাঙ্গে অর্থাৎ মাতৃভাষার ক্ষেত্রে করে। এরপর আমরা আসি নিউ মেথড টিচিং। এই নিউ মেথড টিচিং আবার 3 ধরনের: ওয়েস্ট নিউ মেথড, সাবস্টিটিউশন মেথড আর বাইলিঙ্গুয়াল মেথড। তাহলে প্রথমে আমরা ওয়েস্ট নিউ মেথডটা সম্বন্ধে জেনে নিই। দ্য মেথড ইজ নেমড, এই মেথডটা নামকরণ করা হয়েছে আফটার সিট ইনভেন্টর ডক্টর এমপি ওয়েস্ট। অর্থাৎ এই নিউ মেথডের যিনি ইনভেন্টর তিনি হলেন ডক্টর এমপি ওয়েস্ট, এবং ওনার নাম অনুযায়ী এই মেথডটার নাম দেওয়া হয়েছে ডক্টর ওয়েস্ট মেথড। এই মেথডে কি বলা হয়েছে? অ্যাকর্ডিং টু ডক্টর ওয়েস্ট, ইন্ডিয়ায় ইংলিশ শুড বি লার্ন ডিউ টু। কেন ইন্ডিয়ানরা বা ভারতীয়রা ইংরেজি শিখবে? নাম্বার 1, ইংলিশ প্রমোটস ইন্টারন্যাশনালিজম অ্যান্ড ব্রাদারহুড। অর্থাৎ ইন্টারন্যাশনালের মধ্যে যে দরকার সেটা ইংলিশের মাধ্যমে হয়। অর্থাৎ প্রমোটস ইন্টারন্যাশনালিজম অ্যান্ড ব্রাদারহুড, অর্থাৎ আন্তর্জাতিকীকরণ এবং সৌভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার জন্য ইংলিশটা দরকার। মিডিয়াম অফ কমিউনিকেশন এবং পিপল অফ ডিফারেন্ট পার্টস অফ ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গার মানুষজনের মধ্যে কমিউনিকেশনের যোগাযোগ হিসাবে বা মাধ্যম হিসাবে ইংলিশটা দরকার। নো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ রিচ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স। ভারতীয় কোনো ভাষায় বিজ্ঞানের ক্ষেত্রে রিচ নয়। এই উপরিক্ত 3টি কারণের জন্য ওয়েস্ট বলেছিলেন যে ভারতীয়রা ইংরেজি শিখবে। সাবস্টিটিউশন মেথড, H.E. Palmer adopted this technique. This method is also known as substitution table method, কারণ এই সাবস্টিটিউশন মেথডটি টেবিল আকারে লেখা হয়। এটি 3 ধরনের: সিম্পল, কম্পাউন্ড, গ্রামাটিক্যাল। সিম্পল, কম্পাউন্ড, গ্রামাটিক্যাল। টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4। এই সিম্পল সাবস্টিটিউশনে একটি হবে আমাদের জেনারেল আইডিয়া, যেমন এখানে ইজ মেড অফ। ফার্স্ট টেবিলে আছে দিস চেয়ার, দিস টয়। সেকেন্ড টেবিলে আছে ইজ মেড অফ, থার্ড টেবিলে আছে উড আর ক্লথ। এখানে যদি আমরা রিলেশনটা গঠন করি, দিস চেয়ার ইজ মেড অফ উড, দিস টয় ইজ মেড অফ ক্লথ। কম্পাউন্ডে কি হচ্ছে? সীতা গীতা ইজ এ গুড সিঙ্গার অর প্লেয়ার। এখানে শুধু এক ধরনের রিলেশন হবে নি, ওয়ান ওয়ে রিলেশন হবে নি, ভাইস ভার্সা রিলেশনও হতে পারে। যেমন সীতা ইজ এ গুড সিঙ্গারও হতে পারে, আবার কি হতে পারে? প্লেয়ারও হতে পারে। গীতা ইজ আ গুড কি হতে পারে? সিঙ্গারও হতে পারে আর প্লেয়ারও হতে পারে। গ্রামাটিক্যাল, এখানে প্রোনাউনগুলো লিখলাম আই, উই, ইউ, দে, হি, সি, এম, আর, ইজ। গোয়িং টু স্কুল, এখানে থার্ড টেবিল কমন, ফোর্থ টেবিল কমন। ফার্স্ট টেবিলে সাবজেক্ট অনুসারে এখানে কি হবে? ভার্ব হবে। আয়ের পর এম, উইয়ের পর আর, অর্থাৎ আই এম গোয়িং টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল, ইউ আর গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, সি ইজ গোয়িং টু স্কুল। এখানে আমরা শেখাতে পারি কিভাবে প্রোনাউন পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভার্বেরও পরিবর্তন আসছে। এবার 3 নম্বর আমরা দেখছি বাইলিঙ্গুয়াল মেথড। ইট ইজ ইনভেন্টেড বাই প্রফেসর C.J. ডডসন
অর্থাৎ এই মেথডটি শুরু করেছিল সিজে ডডসন। ইট ডাজ নট নিড ট্রেন টিচার্স, এই ধরনের মেথডে ট্রেন টিচারের দরকার হয় না। স্টুডেন্টস আর টট বাই দিস মেথড ইজিলি, কারণ মাতৃভাষার মাধ্যমে বা মাতার টাঙ্গের মাধ্যমে এই মেথডে ফরেন ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, তাই এটি ইজিলি শেখানো যায় বা শেখা যায়। অডিও ভিজুয়াল এডস আর নট মাচ নিডেড, অডিও ভিজুয়াল এডসের প্রয়োজন খুব একটা হয় না। এবার আমরা আজকে টার্মিনোলজিগুলো দেখে নিই। ডিপথংস, ডিপ, ডাই, ডাই কথার অর্থ দুই, অর্থাৎ ডাই ভাওয়েল সাউন্ড, ডাই ভাওয়েল সাউন্ডকে আমরা বলি কি ডিপথংস, এটি ডাবল ভাওয়েল সাউন্ড নামে পরিচিত। ইট ইজ অলসো কল্ড গ্লাইড ভাওয়েলস অর গ্লাইডিং ভাওয়েলস। এক্সাম্পল অয়েল, 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 তাহলে কি আসতেছে ডাবল ভাওয়েল সাউন্ড। ফাইন, ফাইন, আইন, ফাইন, তাহলে আই, আ আর হস্যের সাউন্ড আসতেছে। ডাই, আই, টার্মোয়েল, ময়েল, 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 তাহলে কি উচ্চারণ আসতেছে এল, একার অয়, অয়েল, অয়েল, তাহলে এই ধরনের সাউন্ডকে আমরা কি বলি ডিপথং। এবার আসছে মনোপথংস। মনোপথংসটা কি না সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, যেমন বাট, আকার আসতেছে হট, ও আসতেছে বাট, 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 আকার, তাহলে একটি সিঙ্গেল ভাওয়েল সাউন্ড আসতেছে। আমরা কিছু এমসিকিউ করে নেই। ডিপথংস আর ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, ডাবল ভাওয়েল সাউন্ড, সিঙ্গেল ভাওয়েল সাউন্ড। আমরা জানি ডিপথংস মানে কি ডাবল ভাওয়েল সাউন্ড। ডিপথং আর অলসো নোন এজ, ডিপথংস কি নামে পরিচিত? সেমি ভাওয়েল, পিওর ভাওয়েল, গ্লাইড ভাওয়েল, নট, অর্থাৎ নান অফ দ্য অবাব। উত্তর হচ্ছে সি, গ্লাইড ভাওয়েল। PYQ from Principle of Language Teaching. Question number 1. Which of the following is suitable for making students responsible for their own learning? আমরা প্রশ্নের মূল ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য করব। ফর মেকিং স্টুডেন্ট রেসপন্সিবল ফর দেয়ার ওন লার্নিং। অপশানগুলো কি রয়েছে? এ, ইউজিং টেকনোলজি টু চ্যাট অ্যান্ড নেটওয়ার্ক, এনকারেজিং স্টুডেন্ট টু আস্ক মোর অ্যান্ড মোর কোয়েশ্চেন। Option C, giving a lot of homework, project work and assignments to improve language skill of students. Number D, discouraging students from making decision about how they learn best. এটি কনসেপচুয়াল কোশ্চেন, তাহলে কনসেপচুয়াল কোশ্চেনের উত্তর দিতে গেলে আমরা এলিমিনেশন মেথড ব্যবহার করব। এখানে অপশান ডি হচ্ছে না, কারণ এখানে কি বলেছে যে ডিসকারেজিং, তাদেরকে অনুৎসাহিত করব, তাহলে তো হবেই না। গিভিং এ লট অফ হোমওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্টস। তুমি যদি পলিসি মেকার হও, অর্থাৎ পলিসি করো, তাহলে কি করবে না যদি বেশি করে হোমওয়ার্ক দাও, প্রজেক্ট ওয়ার্ক দাও, তাহলে কি হবে স্টুডেন্টদের পড়ার প্রতি অনীহা, লার্নিংয়ের প্রতি অনীহা এসে যাবে, তাহলে এটাও হবে না। ইউজিং টেকনোলজি টু চ্যাট অ্যান্ড নেটওয়ার্ক, টেকনোলজি, কারণ আমরা এমন একটা সোশিও ইকোনমিক কন্ডিশনে বাস করি সেখানে সবাইয়ের টেকনোলজি নেই, বাট সবাইয়ের কাছে টেকনোলজি ব্যবহার করার মতো উপযুক্ত পরিবেশও নাই। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান ডি। এবার সরি রাইট অ্যান্সার ইজ অপশান বি। এবার আমরা অপশান বিকে দেখে নিই। এনকারেজিং স্টুডেন্টস টু আস্ক মোর অ্যান্ড মোর কোয়েশ্চেন, ছাত্রদেরকে কি বলবো বেশি, আরও বেশি করে প্রশ্ন করতে বলতে হবে শিক্ষক মহাশয়ের কাছে। এতে কি হবে না যখন ছাত্রদেরকে এনকারেজ করা হবে প্রশ্ন করার জন্য, তারা তাদের ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটাকে বাড়িয়ে তুলবে, এবং আরও কি করবে এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা বাড়ানোর পরে তারা তাদের এক্সপ্লেনেশন স্কিলটাকেও বাড়িয়ে ফেলবে। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং মিনস, অর্থাৎ লার্নিংয়ে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচটা কি? এর আগের ভিডিওতে অর্থাৎ টপিক 1-এ বিভিন্ন ধরনের লার্নিং থিওরি পড়িয়েছিলাম, সেখানে একটি থিওরি ছিল কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নাও, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইল। টিচিং রুলস অফ গ্রামার অ্যান্ড কনসলিডেটিং থ্রু রিগোরাস প্র্যাকটিস, না বারবার প্র্যাকটিসের মধ্যে হবে নি। আমরা জানি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে কি, ইনভলভ ইন এ ওয়ার্ক, অর্থাৎ একটা কাজের মধ্যে সে ইনভলভ হবে, সেখান থেকে সে কি করবে এক্সপিরিয়েন্স নেবে, এবং এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে সে তার বিহেভিয়ারে কি করবে চেঞ্জ করবে। তাহলে হেল্পস লার্নার্স অ্যাকুয়ার নিউ ভোকাবুলারি বাই স্টাডিং লিটারারি ইন্টেন্সিভলি, না। আচ্ছা, ইন্টেন্সিভ রিডিং এটা আমরা পরে যখন টার্মিনোলজি সেখানে জেনে নেবো, তবু এখন হালকা করে বলে দেয়। ইন্টেন্সিভ মানে কি, একটা যখন প্যাসেজ পড়বো তখন ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে হবে, যাতে করে আমরা কি করি না ওখান থেকে যদি কোনো কম্প্রিহেনশন বেস কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনের আমরা উত্তর দিতে পারি। অর্থাৎ ইন্টেন্সিভ লার্নিং হচ্ছে স্লো লার্নিং,
ডিপ লার্নিং, এবং ওখান থেকে ওর মানেটাকে প্রত্যেকটা মানেকে বোঝা, তাকেই বলি ইন্টেন্সিভ লার্নিং। অপশন সি, টিচিং নিউ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার ইউজিং এ ভ্যারাইটি অফ অডিও ভিজুয়াল এডস ফলোড বাই প্র্যাকটিস থ্রু ড্রিল, না এটা হবে না। অপশন ডি কি রয়েছে, ইনভলভিং দ্য স্টুডেন্টস ইন এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিজ টু এনকারেজ দেম টু লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার বাই অ্যাকোমোডেটিং দেম দোজ দ্যাট দে হ্যাভ অলরেডি লার্ন থ্রু এ প্রসেস অফ ডিসকভারি। দেখো, এনকারেজ দেম টু লার্ন নিউ ওয়ার্ডস by accommodating them those they have already learned. So the right answer is option D, এই involvement wordটা দেখে নাও। Question number 3, when learners are engaged in a pair activity taking on roles of a doctor and a patient, অর্থাৎ পেয়ার অ্যাক্টিভিটি হচ্ছে লার্নিংয়ে, সেখানে রোল প্লেয়িং হচ্ছে, তাহলে দ্য অ্যাক্টিভিটি ইজ কল্ড, এই ধরনের অ্যাক্টিভিটিকে আমরা কি বলবো, ডিক্লেমেশন না, হবে না, এক্সচেঞ্জ নোটস না, রিয়েল অ্যাক্টিভিটি না। সো দ্য রাইট অ্যান্সার ইজ সিমুলেশন। কোয়েশ্চেন নাম্বার 4, জেন্ডার স্টিরিওটাইপস অ্যান্ড বায়াস, অর্থাৎ যে জেন্ডার স্টিরিওটাইপ এবং বায়াস কুসংস্কার রয়েছে অ্যামাং লার্নার্স ক্যান বি ডিসকারেজড, কীভাবে আমরা ডিসকারেজড করব। অপশান এ, ইউজিং টেক্সট বুক হুইচ ডু নট পারপিচুয়েট সাচ বিলিভস, সেই ধরনের পুস্তক ব্যবহার করব যেখানে এই ধরনের বিশ্বাসকে স্থান দেয় না, হতে পারে। ক্রিয়েটিং অ্যান ওপেন অ্যান্ড এনকারেজিং অ্যাটমসফিয়ার, একটা নতুন অ্যাটমসফিয়ার, পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে এনকারেজ করতে হবে ইন এ মিক্সড ক্লাস, অর্থাৎ সমস্ত ধরনের জেন্ডারকে, সে মেল হোক ফিমেল হোক, সবাইকে কী করতে হবে, এনকারেজিং করতে হবে। এটা এর থেকে আরও ভালো অপশান। প্রেসারিং গার্লস টু লার্ন কুকিং, ছাত্রীদেরকে বা ফিমেল স্টুডেন্টদেরকে রান্নার জন্য প্রেশার করা হবে, এটা হবে না। অপশান ডি, এনাবলিং অল লার্নার্স টু কুক, সবাইকে রান্না করতে বলবো, সিউ সেলাই করতে বলবো, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, যা মানে লিঙ্গ ভেদ না করে, এটা হচ্ছে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 5, এ চাইল্ড সেন্টার ক্লাসরুম, অর্থাৎ শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ ইজ ক্যারেক্টারাইজড, তার বৈশিষ্ট্য কি, ভেরি প্যাসিভ টিচার্স অ্যান্ড অ্যাক্টিভ লার্নার্স, এটা হবে, কারণ টিচার হবে প্যাসিভ আর লার্নার্স হবে অ্যাক্টিভ, এটা হতে পারে। এ ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিজ ফর দ্য লার্নার্স, বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ অ্যাক্টিভিটিস থাকবে লার্নারদের জন্য, এটা আরও বেস্ট। অপশান সি, চিলড্রেন সিটিং ইন দ্য সেন্টার অফ দ্য রুম ক্লাসরুম, না এটা তো মোটেই হবে না। চিলড্রেন টিচিং আদার চিলড্রেন আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য টিচার, নো। সো দ্য রাইট অপশান অর দ্য বেস্ট অপশান ইজ অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 6, when a teacher uses lesson in science and social science to teach language, such an approach can be termed as, কোশ্চেনের ওয়ার্ডগুলোর দিকে তাকাই, a teacher uses lesson in science and social science to teach language, অর্থাৎ ভাষাকে শেখানোর জন্য সোশ্যাল সায়েন্স এবং সায়েন্সের ক্লাসকে ব্যবহার করছে, এই ধরনের অ্যাপ্রোচকে আমরা কি বলি, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ সিলেবাসের মধ্যেই ল্যাঙ্গুয়েজ শেখানো। অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচিং শেখানোর উদ্দেশ্য। প্লুরালিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং, ডিসিপ্লিন ওয়াইজ ল্যাঙ্গুয়েজ টিচিং। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 7, আফটার রিডিং এ স্টোরি অন ফিশ, ইফ আ টিচার আস্কস চিলড্রেন টু আনসার, ইমাজিন ইউ আর এ ফিশ ইন আ পন্ড, হোয়াট ডু ইউ সি অ্যারাউন্ড ইউ, মনে করো তুমি একজন মাছ এবং মাছ হয়ে মাছ হিসাবে তুমি আশেপাশে কি দেখতে পাচ্ছ। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ, মাল্টিপল চয়েস কোশ্চেন, না এটা তো মাল্টিপল চয়েস আকারের কোশ্চেন নয়। কম্প্রিহেনশন কোশ্চেন, অর্থাৎ তুমি পড়ার পর প্যাসেজটাকে বোঝার পর সেখান থেকে কম্প্রিহেনশন কোশ্চেন করা হচ্ছে, না। ক্লোজ টাইপ কোশ্চেন, না ক্লোজ টাইপ কোশ্চেন নয়। ওপেন এন্ডেড কোশ্চেন, এটা সঠিক উত্তর, ওপেন এন্ডেড কোশ্চেন, কারণ তুমি ওখানে যা দেখতে পাচ্ছ তোমাকে ওপেননেস দেওয়া আছে, সেখান থেকে তুমি তোমার উত্তরটা দিবে। কোয়েশ্চেন নাম্বার 8, কনস্ট্রাকটিভ বেসড অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপেক্ট দ্য টিচার টু, অর্থাৎ কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের কি আশা করে, হেল্প কনস্ট্রাক্ট নলেজ ইউজিং দেয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ নলেজকে কনস্ট্রাক্ট করবে তারা তাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে। গিভ প্রি কনস্ট্রাক্টেড নলেজ টু লার্নার্স, অর্থাৎ আগে থেকে যে জ্ঞান আছে সেটাকে করবে। কনস্ট্রাক্ট হিজ ওন কারিকুলাম, নিজের সিলেবাস গঠন করবে। ফেক লার্নার্স প্রিপেয়ার দেয়ার ওন টেক্সট বুক, এটা তো হবে না, লার্নাররা নিজের, আমরা জানি কি কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচে কি নলেজ কনস্ট্রাক্ট করতে হয় তাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 9, ইউ আস্ক হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ, তুমি প্রশ্ন করছে যে আমাদের সরকার আমাদের জন্য কি করেছে। আই ক্যান আনসার ইন 2 ওয়ার্ডস, আমি দুটো
ওয়ার্ডে উত্তর দিলাম আ লট। দ্য কোয়েশ্চেন পুট হেয়ার ইজ রেটোরিক্যাল, না রেটোরিক্যাল হবে না। এ প্রম্পট অর্থাৎ কুইক অ্যাকশন দিচ্ছি না, কারণ কি আমাকে ভাবতে হচ্ছে। স্টাইলাইজড, অবশ্যই স্টাইলাইজড হবে, কারণ কি এক্সপ্লেনেটরি হবে না, কারণ এক্সপ্লেনেটরি মানে কি এক্সপ্লেনেশন করতে হবে। আমরা এই রকম প্রশ্নের উত্তর করার জন্য আমরা বারবার বলেছি এলিমিনেশন মেথডটাকে ব্যবহার করব। আমরা তিনটা অপশানকে যদি এলিমিনেট করে দিতে পারি তাহলে অপশান সি রয়ে গেল। সো দ্য রাইট আনসার ইজ অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 10, জেন্ডার সেন্সনাইজেশন ইন দ্য স্কুল কারিকুলাম ইমপ্লাইজ, অর্থাৎ স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে যদি জেন্ডার সেন্সনাইজেশনটা কিভাবে করবে। চিলড্রেন শুড বি ডিফারেন্সিয়েট অ্যাজ বয়েজ অ্যান্ড গার্লস, শিশুদেরকে বালক বালিকা এইভাবে আলাদা করতে হবে, না এটা তো হবে না। সেক্স এডুকেশন ফ্রম প্রাইমারি স্কুল অনওয়ার্ডস, প্রাইমারি স্কুল থেকে সেক্স এডুকেশনটা চালু করতে হবে, না এটাও হবে না, কারণ এটা পলিসি মেকার হিসাবে তুমি কোনোদিনও ভাবতে পারবে না। রেসপেক্টফুল অ্যাপ্রোচ টুয়ার্ডস ডিফাইনিং জেন্ডার রোলস, অর্থাৎ রেসপেক্টফুল অ্যাপ্রোচ, সবাইকে সম্মান প্রদান করতে হবে। ডিফাইনিং জেন্ডার রোলস অর্থাৎ সমাজ গঠনে, পরিবার গঠনে সব ছেলে মেয়ের বোথের ভূমিকা রয়েছে, এটাকে কি করতে হবে, রেসপেক্ট করতে হবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি। আমরা তবু ডিএডটা দেখে দেই, প্রমোট কো এডুকেশন ইন হাই স্কুল। কো এডুকেশন থাকলেও, কো এডুকেশন আছে কিন্তু তাতেও আমরা দেখি জেন্ডার গ্যাপটা রয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য কোয়েশ্চেন হাউ উইল আই অ্যাচিভ মাই টিচিং গোল, আমি কি করে আমার যে শিখন বা শিক্ষা, আমি যে টিচ করছি, কাকু শেখাচ্ছি, তার গোলটা, লক্ষ্যটা কি করে পাবো, এইটাকে আমরা কি বলি, এটাকে বলা হয় অবজেক্টিভিটি, অর্থাৎ আমাদের যে উদ্দেশ্যে পড়াচ্ছি। ইন দ্য ডিজাইন অফ এ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন হুইচ হেল্পস দ্য টিচার টু কিপ দ্য লেসন টার্গেট, অর্থাৎ কেন আমরা পড়াচ্ছি সেই টার্গেটটা ফিল আপ করে, সেটাকে কি বলা হয়, উদ্দেশ্য। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 12, ড্যাশ ইজ দ্য পার্টিকুলার ওয়ে আ লার্নার প্রেফার্স টু লার্ন আ সেকেন্ড অর ফরেন ল্যাঙ্গুয়েজ, কোন ওয়েতে লার্নাররা, শিক্ষার্থীরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শিখতে চায়। কগনিটিভ স্টাইল, না কগনিটিভ স্টাইল হবে না। কগনিটিভ প্রসেস, না। বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ, না। লিটারাল অ্যাপ্রোচ, অর্থাৎ কি লিটারেচার পড়ে। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ফোকাস ইজ অন ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ রেদার দেন অ্যানালাইসিস অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার, তাহলে এখানে ফোকাসটা দেওয়া হয়েছে কার উপর, না ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহারের উপর। দেন অ্যানালাইসিস, অ্যানালিসিসের থেকে, কি অ্যানালিসিস থেকে, ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিসের থেকে, অ্যান্ড গ্রামার, অর্থাৎ এখানে কিসের উপর জোর দেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজের উপর। কোনটার উপরে জোর দেওয়া হয়নি, গ্রামারের উপর জোর দেওয়া হয়নি। ইমপ্লিসিটলি রেদার দেন এক্সপ্লিসিটলি, এটাকে কি অ্যাপ্রোচ বলা হয়, ডাইরেক্ট অ্যাপ্রোচ। আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ শিখেছি, আগের ক্লাসে আলোচনা হয়েছে। ডাইরেক্ট অ্যাপ্রোচ না, হবে না। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ইয়েস কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, কারণ কমিউনিকেটিভ অ্যাপ্রোচের সময় আমরা কি করি না, ল্যাঙ্গুয়েজের উপর জোর দেয়, গ্রামার বা তার মানে অর্থের উপর জোর দেয় না। সো দ্য রাইট অ্যান্সার ইজ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। গ্রামার ট্রান্সলেশন মেথড, এটাও আগের ক্লাসে আমরা পড়িয়েছি। টিজি মেথড, স্ট্রাকচারাল মেথড। তাই যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। এরকম ভিডিও যখনই আপলোড করা হবে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশনটা আরও বেস্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু লার্নিং ডাজ নট এমফাসাইজ, ডাজ নট, অর্থাৎ কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে কোনটা এমফাসাইজ করে না। দ্যাট অথেন্টিক টাস্ক ইজ এ মিনিংফুল কন্টেক্সট শুড বি ইউজড, হ্যাঁ এটা করে, তাহলে এই অপশানটা হবে না। অপশান বি, টিচিং ইজ দ্য ট্রান্সমিশন অফ নলেজ, টিচিং কথার অর্থ হচ্ছে নলেজের ট্রান্সমিশন ফ্রম দ্য এনলাইটেন্ড টু দ্য আনএনলাইটেন্ড, অর্থাৎ যাদের কাছে জ্ঞান আছে সেখান থেকে যাদের কাছে জ্ঞান নাই। অপশান সি, দ্যাট লার্নার্স কনস্ট্রাক্ট দ্য নলেজ ফর দেমসেলভস, লার্নাররা কনস্ট্রাক্ট করবে নলেজ তাদের নিজেদের জন্য, না এটা মোটেই হবে না, কারণ এটা এমফাসাইজ করে না। তাহলে সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি, এটা তো হবে না। তবু আমরা ডি অপশানটা দেখে নেই, নলেজ কনস্ট্রাকশন ইজ ইনস্টিড অফ নলেজ রিপ্রোডাকশন, আমরা নলেজটাকে কনস্ট্রাক্ট করব আরেকটা নতুন নলেজকে রিপ্রোডাক্ট করার জন্য, ইয়েস এটাও করে, তাহলে এই অপশানটাও হবে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি। কোশ্চেন নাম্বার 15, আ লার্নার সেন্টার্ড ক্লাস, শিক্ষার্থী কেন্দ্রিক ক্লাসে শুড নট বি ওয়ান, হবে না, একটা শিক্ষার্থী কেন্দ্রিক ক্লাস কি হবে না, হোয়ার দ্য লার্নার শুড ডু দ্য গিভেন এক্সাম্পল সাইলেন্টলি অ্যাজ সাইলেন্স ইজ বেটার ফর লার্নিং টু ওকার, অবশ্যই এটা হবে, কিন্তু এখানে বলেছে নট, শুড নট, তাহলে এই অপশানটা হচ্ছে না। অপশান বি, দ্য লার্নার্স পার্সোনাল ভিউজ অ্যান্ড ফিলিংস আর টেকেন ইনটু কনসিডারেশন, অবশ্যই তার
নিজস্ব মতামতকে কনসিডারেশন করতে হবে, কিন্তু এখানে বলেছে নট, তাহলে এটাও হচ্ছে না। অপশান সি, দ্য লার্নার্স আর ইন্ট্রিনসিক্যালি ইন্টারেস্টেড অ্যান্ড আর ইনক্লাইন টু এক্সপ্লোর, না এটা লার্নার সেন্টারে হবে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি। তবু ডিএডটা দেখে নেই, দ্য টিচার অ্যাক্টস মোর অ্যাজ অ্যানাদার পার্টিসিপেন্ট, এখানে শিক্ষক পার্টিসিপেন্ট হিসাবের মতো কাজ করবে ইন দ্য ক্লাসরুম প্রসেস, অবভিয়াসলি এটা হবে, তাই এই অপশানটাও হচ্ছে না। স্পেলিং টেস্ট ফ্রম এক্সামিনার্স চয়েস, আমরা আগের ক্লাসে 1 থেকে 12টি কারেক্ট স্পেলিং করেছিলাম, আজকের ক্লাসে 13 থেকে শুরু করছি। হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট, ওয়ার্ডটা হচ্ছে ইনডিসপেন্সিবল, আমরা উচ্চারণটা করি ইনডিসপেন্সিবল, ওই জন্য আমাদের স্পেলিংটা ভুল হয়ে যায়। রাইট প্রোনাউন্সিয়েস ইনডিসপেন্সাবল, সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান সি, INDISPENSABLE। Question number 14, which of the following spelling is correctly preferred in American English? আমেরিকান ইংলিশে কোনটাকে প্রেফার করা হয়? জাজমেন্ট। আমরা দু ধরনের ইংলিশ পাই, একটা ব্রিটিশ ইংলিশ, একটা আমেরিকান ইংলিশ। আমাদের ইন্ডিয়ান ইংলিশে দুটো ইংলিশেরই প্রভাব রয়েছে। আমেরিকান ইংলিশে যখন দুটো ওয়ার্ড বা একটা ওয়ার্ডের সঙ্গে মেন্ট যোগ হয়, রুট ওয়ার্ডের সঙ্গে যখন মেন্ট যোগ হয়, ওই রুট ওয়ার্ডের শেষে যে ইটা থাকে সেই ইটা আমেরিকান ইংলিশে থাকে না। উদাহরণস্বরূপ নলেজমেন্ট, তাহলে মূল ওয়ার্ডটি হচ্ছে, রুট ওয়ার্ডটি হচ্ছে নলেজ, KNOWLEDGE। এটাকে যখন মেন্টের সঙ্গে যোগ করব, MENTর সঙ্গে, তাহলে নলেজমেন্ট। তাহলে যখন আমেরিকান ইংলিশ হবে সেক্ষেত্রে নলেজের ইটা আর হবে না, কি হবে? KNOWLEDGMENT, নলেজমেন্ট। কিন্তু যখন ওটাকে ব্রিটিশ ইংলিশে লিখবো তখন ওই ইটা রয়ে যাবে। তাহলে এখানে জাজমেন্ট, জাজ JUDGE প্লাস মেন্ট MENT, তাহলে এখানে কি হবে না? ই হবে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট? ওয়ার্ড হচ্ছে লিয়াইসন, লিয়াইসন, যার মানে সংযোগ বা যোগাযোগ বা মৈত্রী, লিয়াইসন। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান ডি। হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট? লাইসেন্স, ওয়ার্ডটা লাইসেন্স, লাইসেন্স, সো অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট? ওকেশন, আমরা জানি ওকেশন, ওকেশন অর্থাৎ দুটো সি দুটো এস, তাহলে দুটো সি দুটো এস কোথায় আছে? OCCASSIN, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট? অকারেন্স, অকারেন্স, তাহলে উচ্চারণটা যদি করি অকারেন্স, অকারেন্স, তাহলে CCENCE, সঠিক বানানটা হচ্ছে OCCURRENCE। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 90, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট? পারজিভারেন্স, ওয়ার্ডটা হচ্ছে পারজিভারেন্স, তাহলে এখানে পারজিভারেন্স, পারজিভারেন্স, ভারেন্সে VA হবে, তাহলে পারজিভারেন্স। সো রাইট অ্যান্সার ইজ অপশান এ, কারণ এখানে ই রয়েছে, এখানে ই রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 20, ওয়ার্ড হচ্ছে প্রেরোগেটিভ, প্রেরোগেটিভ কথার অর্থ হচ্ছে অহংকার, উচ্চারণটা হচ্ছে প্রেরোগেটিভ। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ, প্রেরোগেটিভ। নাম্বার 21, ওয়ার্ডটা হচ্ছে প্রিভিলেজ, প্রিভিলেজ, তাহলে প্রিভিলেজ, LEGE, PRIVILEGE। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি। নাম্বার 22, ওয়ার্ডটা হচ্ছে প্রসিড, প্রসিড, PROCEED, শেষে কিন্তু ই হবে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট? ওয়ার্ডটি হচ্ছে সেপারেট, বানানটা হচ্ছে সেপারেট, সেপারেট, অর্থাৎ SEPARATE। সো দ্য রাইট অপশান ইজ অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ প্রেফার্ড? সুপারসিড, ওয়ার্ডটা হচ্ছে সুপারসিড, সুপারসিডে ACD হয়, তাহলে অপশান এ। হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট? উইথহোল্ড, উইথহোল্ড, ওয়ার্ডটা একসঙ্গে উইথের H আর হোল্ডের H, মানে দুটো H হবে, তাহলে সো দ্য রাইট অপশান ইজ অপশান এ।